Hello everyone, my name is Rahul Mondol and today we discuss a very important topic of polity, that is cooperative society. তো দেখো কোঅপারেটিভ সোসাইটি তো কি বলছে জিনিসটা, দ্য 97th Constitutional Amendment Act of 2011 gave a constitutional status and প্রোটেকশন টু দ্য কোঅপারেটিভ সোসাইটি। তার মানে কি, কোঅপারেটিভ যে সোসাইটিটা সেটা 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2011 এর দ্বারা কিন্তু একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাসের তকমা পেয়েছে। তো সেকেন্ড ইয়েগুলোর দিকে আমরা আসি। এই যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল, এই অ্যামেন্ডমেন্টের ফলে যে তিনখানা চেঞ্জেস এসছে, 3 চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন, সেই চেঞ্জেসগুলো আমরা কী কী দেখে নেব। সেটা হচ্ছে রাইট টু ফর্ম এ কোঅপারেটিভ সোসাইটি, রাইট টু ফর্ম এ কোঅপারেটিভ সোসাইটি এ ফান্ডামেন্টাল রাইট, মানে কোঅপারেটিভ সোসাইটি এইটা গঠন করাটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের মধ্যে আমাদের চলে আসলো। কত নম্বর ধারাতে? আর্টিকেল 19। ইট ইনক্লুডেড এ নিউ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অন প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি, আর্টিকেল 43B। এই যে কোঅপারেটিভ যে সোসাইটি সেটা কিন্তু একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে চলে আসছে, যেটা কিনা আর্টিকেল 43B দিয়ে আমাদের ইনক্লুডেড করা রয়েছে। এবার সংক্ষেপে বলি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি, মানে স্টেট এই ধরনের যে কোঅপারেটিভ সোসাইটিগুলো আছে তাদের গঠন করার জন্য স্টেট কিন্তু মানে প্রমোট করবে। এটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটার আইনি বাধ্যবাধকতা নেই, কিন্তু স্টেট গভর্নমেন্টের একটা মানে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, মানে ইথিক্যাল একটা যে ডিউটি, সেই ইথিক্যাল ডিউটির মধ্যে পড়ে যে গভর্নমেন্ট প্রমোট করবে যে তোমরা সেলফ হেল্প যে গ্রুপগুলো আছে, এই ধরনের যে সেলফ হেল্প গ্রুপ বা কোঅপারেটিভ সোসাইটি সেগুলো প্রতিষ্ঠা করার জন্য। তারপরে চলে আসছি আমরা, ইট অ্যাডেড এ নিউ পার্ট 9B in the Constitution which is entitled the Cooperative Societies, Article 243ZH to 243ZT। তাহলে এই যে 9B সেটা কিন্তু কনস্টিটিউশনে একটা নতুন পার্ট অ্যাড হলো, যেটা কিন্তু এই কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে অ্যাসোসিয়েট। কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে এই সমস্ত যে কোঅপারেটিভ সোসাইটির যে কার্যক্রম বলো, তারপরে তাদের যে মেয়াদ বলো, তাদের ভোটিং মেকানিজম বলো, সমস্ত কিছু যে মানে আর্টিকেলগুলোতে লিপিবদ্ধ রয়েছে, সেটা হচ্ছে কিন্তু 243ZH থেকে 243ZT। তো এইটা হলো গিয়ে একটা কিন্তু তোমার কনস্টিটিউশনালি যে আর্টিকেলগুলো সেগুলো আমরা জেনে নিলাম। 9B of the Constitution contain the following provisions. So what are the provisions? Incorporation of cooperative societies, the state legislature may make provision, মানে এই কোঅপারেটিভ সোসাইটিটাকে সোসাইটির অন্তর্ভুক্ত করার জন্য যা যা আইন প্রণয়ন করা দরকার সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট চাইলে করতে পারে, এবং সেটা কিন্তু কনস্টিটিউশনালি বলা রয়েছে। তারপরেরটাই আমরা আসছি, ম্যাক্সিমাম নাম্বার অফ ডাইরেক্টর শুড নট exceed 21, মানে এই যে কোঅপারেটিভ সোসাইটির এটাকে পরিচালনা করার জন্য যে বোর্ড অফ ডাইরেক্টরগুলো প্রয়োজন হয় বা যাদের প্রয়োজন হয় তাদের মেম্বারের টোটাল কতজন ম্যাক্সিমাম নেওয়া যাবে, সেটা হচ্ছে কিন্তু 21। স্টেট লেজিসলেচার মেক প্রভিশনস ফর দ্য রিজার্ভেশন অফ 1 সিট ফর SC and ST and 2 সিট ফর ওমেন, মানে স্টেট লেজিসলেচার আইন প্রণয়ন করে এই যে কোঅপারেটিভ সোসাইটির যে মেম্বার যারা হবেন তাদের মধ্যে একটা সিট SC কিংবা ST রাখতে হবে, আর 2টো সিট কিন্তু যে মহিলা তাদের জন্য কিন্তু সংরক্ষিত রাখতে হবে। এটা কিন্তু আইন করে মানে বিধিবদ্ধ করা থাকবে। টার্ম অফ অফিস অফ দ্য ইলেক্টেড মেম্বার বি 5 years ফ্রম দ্য ডেট অফ ইলেকশন, মানে যারা ইলেক্টেড মেম্বার হবেন কোঅপারেটিভ সোসাইটি তাদের কিন্তু ম্যাক্সিমাম 5 years কিন্তু তাদের যে মেয়াদ মানে টার্মস মানে টেনিওরটা 5 years, সেটা কখন থেকে, যেদিন থেকে ইলেকশন হবে সেদিন থেকে, ফ্রম দ্য ডেট অফ ইলেকশন। স্টেট লেজিসলেচার, শর্টে লেখা হয়েছে SL, শ্যাল মেক প্রভিশনস ফর কোঅপটেড অফ পারসনস হ্যাভিং এক্সপিরিয়েন্স ব্যাংকিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্পেশালাইজ অর এনি আদার ফিল্ড, মানে
কোঅপটেড যাই মেম্বার, এরকম কোঅপটেড মেম্বার ম্যাক্সিমাম 2জন নেওয়া যাবে। আর এই কোঅপটেড মানে যারা সহযোগিতা করবে, যাদের কিন্তু 21-এর মধ্যে কাউন্টেড হবে না, তারা কিন্তু কোনো ভোটেও পার্টিসিপেট করতে পারবে না। ভালো করে বুঝবে কথা, তারা কিন্তু কোনো ভোটেও পার্টিসিপেট করতে পারবে না বা কোনো রকম মানে একদম কনক্রিট কোনো ডিসিশনও নিতে পারবে না। তারা সহযোগিতার পারপাসে নেওয়া হবে, অ্যাজ এ যেটা তোমরা বলতে পারো মানে সহযোগিতা বা কোনো একটা মতামত যাতে ইজিলি নেওয়া যায় সেই দিক থেকে হেল্প করার কাজে নেওয়া হবে। তো এইরকম 2জন মেম্বার নেওয়া যেতে পারে। সেটা কিন্তু যাদের নেওয়া হবে তারা কিন্তু এক্সপার্ট থাকবে এই পার্টিকুলার টপিকগুলোর উপর। ব্যাংকিংয়ের দিক থেকে এক্সপার্ট, ম্যানেজমেন্ট মানে খুব সুন্দরভাবে উনি ম্যানেজমেন্ট করতে পারে বিষয়টাকে, সেদিক থেকে এক্সপার্ট, কিংবা ফাইন্যান্সের দিক থেকে এক্সপার্ট, বা কোনো স্পেশালাইজড পার্টিকুলার ফিল্ডে উনি এক্সপার্ট থাকতে হবে। এই ধরনের মানে ফিল্ড থেকে কিন্তু 2জন অপটেড করা হবে।